ওমানের আইনসভা মজলিস আশ-শুরাতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারিক। ঐতিহাসিক এক রাজকীয় ডিক্রির মাধ্যমে ওমানের প্রতিটি গভর্নরেট বা প্রশাসনিক অঞ্চল থেকে অন্তত একজন নারীর আসন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতে ওমানের এই সিদ্ধান্ত নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি নির্বাচনী ব্যবস্থার বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। তিনি জানান, এই বিশেষ ব্যবস্থার অধীনে মজলিস আশ-শুরায় ওমানি নারীদের জন্য মোট 11টি আসন বিশেষভাবে সংরক্ষিত থাকবে, যা দেশের 11টি গভর্নরেটের মধ্যে একটি করে বণ্টন করা হবে। তবে এই সংরক্ষিত আসনের সুবিধা পাওয়ার পাশাপাশি নারীরা বর্তমান নির্বাচনী আইনের অধীনে তাদের নিজ নিজ প্রদেশে সাধারণ প্রার্থী হিসেবে পুরুষদের সাথে সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন উলাইয়াতে প্রতিনিধিত্বকারী নারী প্রার্থীদের মধ্যে যিনি তার নির্বাচনী এলাকার মোট ভোটারের অনুপাতে সবচেয়ে বেশি শতাংশ ভোট পাবেন, তিনিই ওই গভর্নরেটের জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে বিজয়ী হবেন। একই সাথে তিনি মজলিস আশ-শুরায় তার নিজ উলাইয়াতের প্রতিনিধিত্ব করার গৌরবও অর্জন করবেন। এই নির্বাচন ব্যবস্থার সবচেয়ে আকর্ষণীয় দিক হল, সাধারণ আসনের প্রতিযোগিতায় কোনো নারী প্রার্থী যদি নিজস্ব যোগ্যতায় সর্বোচ্চ ভোট পেয়ে সরাসরি জয়ী হন, তবে সংরক্ষিত আসনের সমীকরণটি নষ্ট হবে না। সেক্ষেত্রে ওই গভর্নরেটের সংরক্ষিত আসনটি অন্য নারী প্রার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং ভোটের শতকরা হারে তাদের মধ্যে যিনি এগিয়ে থাকবেন তিনি ওই সংরক্ষিত আসনে নির্বাচিত হবেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন, 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।